বিসমিল্লাহ রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা জেনেছি। তো এখানে বায়ারের রিকোয়ারমেন্ট রয়েছে যে ফেসবুক পেজ ধরেন তার আছে, আপনাকে কিভাবে দেবে এই বিষয়টা আমরা গতকাল দেখেছি। এবং দেওয়ার পরে বলবে যে আমাকে আমার পেজটাকে কাস্টমাইজ করে দাও। তখন আপনি কিভাবে কাস্টমাইজ করবেন সেই ক্লাসটা গতকাল নিয়েছি। এখন আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে যে দেখেন, এই রিকোয়ারমেন্ট গুলো আপনি কাজ পাওয়ার পরে বলবে যে আমার পেজে তো ইউজার নেম নাই, আমার পেজে তুমি ইউজার নেম সেট করে দাও। ইউজার নেম কি আপনি খেয়াল করুন, আমি শেয়ার করছি, আপনারা একটু দেখুন। ধরেন যে আমার এই যে এইটা হলো আমার পেজ। এই পেজে আপনারা একটু খেয়াল করুন, এই যে এইটা হলো লিংক। আমার এই পেজের লিংক হলো এটা। এই লিংকে এখানে রয়েছে facebook.com প্রোফাইল পিএইচপি, তারপরে একটা ওয়াট চিহ্ন, আইডি, তারপর একটা নাম্বার। আপনি যখন ইউজার নেম সেট আপ করবেন তখন এইগুলো, এই যে facebook.com এর পরের থেকে এইগুলো থাকবে না, তখন আপনার ওই প্রোফাইল নেমটা থেকে যাবে, মানে ইউজার নেমটা থেকে যাবে। তো আমরা সেই ইউজার নেমটা সেট আপ করব। এখন তাহলে প্রশ্ন হলো, বায়ার বলতে পারে যে আমি তো তোমাকে কাস্টমাইজের জন্য কাজ দিয়েছি, তুমি আমার পেজে একটা ইউজার নেম সেট করে দাও। এটা যেমন একটা বায়ারের রিকোয়ারমেন্ট হতে পারে। ঠিক অনুরূপ হতে পারে যে আমার যে পেজের নামটা, এই পেজের নামটা তুমি আমাকে চেঞ্জ করে দাও, এটাও কিন্তু হতে পারে। তাইলে পেজের নেম আমরা কিভাবে চেঞ্জ করব এবং ইউজার নেম কিভাবে সেট করব বা চেঞ্জ করব আমাদের, সেই নিয়ে আমি আগে একটু দেখায় নিই আপনাদের। এগুলো হলো বায়ারের রিকোয়ারমেন্ট, আপনাকে কাজ দিয়েছে, কিন্তু এইটা কিন্তু যখন আপনি কাজ নিয়েছেন তখন কিন্তু আপনাকে বলা হয় নাই, কিন্তু কাজ নেওয়ার পরে বায়ারের প্রয়োজন অনুযায়ী কিছু কাজ করে দিতে হয়। এইগুলোকে বলা হয় বায়ার রিকোয়ারমেন্ট। তাহলে প্রথম যে কাজটা, যে আমরা একটা পেজের, যেমন আমি এটা দিয়েছি সৈকত বিজনেস, এই নামটা আমি যখন আমি বিজনেস শুরু করলাম তখন এই নামটা যে বিজনেসের সাথে মানানসই হচ্ছে না, তখন নামটা পরিবর্তন করার দরকার। এবং ইউজার নেমটা সেট করা হয় নাই, সেটা সেট করে দেবে। আর দ্বিতীয় হলো ইউজার নেম আছে কিন্তু তুমি আমাকে চেঞ্জ করে দেবে, এই ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে আমরা নামটা চেঞ্জ করব বা ইউজার নেমটা আমরা সেট করব। এখন আমাদের প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি কিনা যে আমাদের এখন কাজটা কি, একটু আপনারা কথা বলুন। জি স্যার, জি স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। বুঝতে অর্থাৎ পেরেছি। আমরা নাম কিভাবে চেঞ্জ করব নামটা এবং কিভাবে চেঞ্জ করতে ইউজার নেম কিভাবে সেট করব। user- তো এখন আমরা এটা করার জন্য আমরা দেখেন, এই যে আমি কাজ শুরু করছি, নাম চেঞ্জ করব এবং ইউজার নেম সেট সেট আপ করবো। তখন আমি কি করবো, এই যে প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে ক্লিক করব। ক্লিক করে এই যে নিচে আসবো সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এরপরে আসবে সেটিং, সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, ফাইন্ড দ্য সেটিং ইউ নিড, ফাইন্ড দ্য সেটিং ইউ নিড, যে তোমার যে সেটিংটা দরকার তুমি এখানে সার্চ করো। তাহলে আমার দরকার কি, ইউজার নেম সেট আপ। আমি শুধু লিখবো ইউজার নেম, ইউ ইউজার নেম, তারপর আমি ইন্টার চাপ দিই।
USER, ইউজার নেম, ইউজার নেম। এই মুহূর্তে সেটিংটা দিচ্ছে না, যে এখানে আপনি ইউজার নেম লিখে ক্লিক করলে দেখেন এই যে চলে আসছে। তাহলে দেখেন, আমি আবার একটু ব্যাক করছি, অর্থাৎ আমার এরকম একটা সেটিং দেবে। সেটিং দেওয়ার পরে আমি এখানে লিখব ইউজার নেম, ইউজার NAME, ইউজার নেম। ইউজার নেমে লেখার পরে এই যে এখানে দেখেন নেম শো করতেছে, এই যে দেখেন একটা তীর চিহ্ন, এখানে আপনি এই জায়গা ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখেন এই যে নেম, এই যে ইউজার নেম। আপনার যদি নামটা চেঞ্জ করার দরকার হয়, আপনার যদি নামটা চেঞ্জ করার দরকার হয়, তাহলে আপনি এই যে ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করলে দেখেন আপনি এখানে যা খুশি নাম দিতে পারবেন। তবে বলতেছে তুমি যদি এই নামটা সেট আপ করো, নতুন নাম দাও, এইটা আবার 60 দিনের মধ্যে আর তুমি পরিবর্তন করতে পারবে না। এই 60 দিনের মধ্যে আর তুমি পরিবর্তন করতে পারবে না। তো আমি নামটা চেঞ্জ করছি না। আপনারা ধরেন এই নামটা, যে কোনো নাম দেওয়া আছে, ওই নামটা আপনি যে নাম দেবে সেই নামটা আপনি লিখবেন এখানে। লেখার পরে এই যে রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করলে আপনার ওই নামটা আবার সেট হয়ে যাবে। আপনি নাম লিখলেন কিন্তু রিভিউ চেঞ্জে আপনি ক্লিক করলেন না, তাহলে কিন্তু সেট আপ হবে না। এটা দেখেন, এই যে বলতেছে যে কারেন্ট পেজ নেম সৈকত বিজনেস, নিউ পেজ নেম সৈকত বিজনেস। আমি এইটাকে দিব না, আমি ক্যান্সেল দিয়ে দিব। কারণ আমি যদি এখন এইটা চেঞ্জ, নাম তো একই রইল, কিন্তু আমি আর 60 দিনের মধ্যে পরিবর্তন করতে পারবো না, তাই এটা আমি দিচ্ছি না। এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। তো আপনারা নিশ্চয়ই এটা চেঞ্জ করতে পারবেন। এরপরে আসুন ইউজার নেম। এই যে বলতেছে ইউ হ্যাভেন্ট সেট আ ইউজার নেম, তুমি এখনো ইউজার নেম সেট করো নাই। তাহলে তুমি এই ইডিটে ক্লিক করতে হবে। ইডিটে ক্লিক করলে এই যে দেখেন এখানে আমার সেট করা নাই। তাই কি করা যাবে, এখানে আমি ইউজার নেম দিব, আমি দিয়ে দেব আমার নামটাই দিয়ে দিব, আমার নামটাই দিয়ে দিচ্ছি, মানে বিজনেস নেমটাই দিয়ে দিচ্ছি, SAI সৈকত বিজনেস, সৈকত বিজনেস। দেখেন বলতেছে কন্টেইনস ইনভ্যালিড ক্যারেক্টার, এর মানে এটা নিচ্ছে না। এই নামে ইউজার নেম সেট আপ করা আছে, এই নামে ইউজার নেম সেট আপ করা আছে। তাহলে আপনাকে এটা কি করতে হবে, আরো কিছু যুক্ত করতে হবে। বা ধরেন আমি যদি দেই 80, অর্থাৎ আপনার নামটা ইউনিক করতে হবে, এটাও নিচ্ছে না। তাহলে আমি এটা কেটে দিয়ে 71 দিব, মানে এটা আপনার ইচ্ছা মতে দেবেন যতক্ষণ না নেয়। সৈ- সৈকত বিজনেস। আর আরেকটা কথা বলি, এখানে কোনো ইয়া দেবেন না, স্পেস দেবেন না। সৈকত বিজনেস, দেখেন এবার নিয়ে নিছে। ওই যে স্পেস দেওয়াতে আসলে আগে নেয় নাই। এই যে এখন আমি ইউজার নেমটা আমার সেট আপ হয়ে গেছে। এবার আমি এই যে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে যখন ক্লিক করব দেখেন এখানে বলতেছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনি পাবেন কই, এটা মুখস্থ করা লাগবে না। যখন আপনি একটা পাসওয়ার্ড, যখন আপনি একটা ফেসবুক লগ ইন করবেন, অটোমেটিক্যালি এইটা আপনার পাসওয়ার্ডটা এখানে শো করবে। কখন, যখন আপনি এখানে ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে বলতেছে এই যে শিহাব সৈকত, আর একটাতে বলতেছে এই যে এইটা হলো আমার এই প্রোফাইলের পাসওয়ার্ড। আমি এই প্রোফাইলের পাসওয়ার্ডে ক্লিক করলাম। দেখেন ইট উইল বি টেকেন অ্যান্ড আই উইল ক্লিক সাবমিট। আমি সাবমিটে ক্লিক করব। এই সেভ চেঞ্জ, তারপরে কি, এই যে পাসওয়ার্ডে দিলাম, পাসওয়ার্ডে দিয়ে এই যে সাবমিট। দেখেন এটা হয়ে গেছে। এবার আপনি এটা দেখতে পাবেন কোথায়, আপনি একটু ব্যাক করুন, আপনার পেজে চলে যান।
আপনার পেজে যাওয়ার পরে, আচ্ছা, ডাইরেক্ট আসছি অবশ্য। দেখেন এই যে আমার পেজে আসছি। এবার খেয়াল করে দেখুন, আগে যে আপনাদেরকে ইয়াটা দেখালাম, আহ, মানে লিঙ্কটা দেখালাম, ওই দেখেন এবার বলতেছি কি facebook.com সৈকত বিজনেস, এইটা আমার ইউজার নেম সেট আপ হয়ে গেল। তাহলে বায়ারের রিকোয়ারমেন্ট হতে পারে দুইটা। একটা হলো কি, পেজ নেমটা সেট আপ করবো, আর আরেকটা হলো ইউজার, পেজ নেমটা চেঞ্জ করব আর ইউজার নেমটা সেট আপ করবো। এখন ধরেন ইউজার নেম সেট আপ করা আছে, নাও ইউ ক্যান চেঞ্জ হাউ ওয়ে, আমি যেভাবে ঢুকেছি ঠিক ওইভাবে গিয়ে আবার এডিটে যাবেন, আপনি এই ইউজার নেমটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তাহলে এই পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা একটু কথা বলবেন, ইয়েস অর নো। ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস স্যার। স্যার। চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ? স্যার ইনশাল্লাহ স্যার। আচ্ছা, চেঞ্জ করতে এখানে পারবো। এখানে ছোট্ট একটা প্রশ্ন। জি, প্রশ্ন ক্লাসের পরে নিব। আচ্ছা, এবার দেখেন এর পরের রিকোয়ারমেন্টটা কি। বায়ার বলতেছে যে আমার ইয়া করা দরকার, প্ল্যানার সেট করা দরকার। প্ল্যানার কি? শিডিউল পোস্ট। শিডিউল পোস্ট কি? আপনি কোনো কোম্পানির কাজ পেয়েছেন, সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে কিছু প্রোডাক্ট দিয়েছে। এই প্রোডাক্টগুলো আপনার, এই প্রোডাক্টের উপর কিছু পোস্ট দেবেন। আমি এই ফেসবুক পেজটা কেন ওপেন করেছি, এখানে আমি বিজনেস করব। এই বিজনেস করার জন্য আমার ওই বিজনেস সংক্রান্ত ওই প্রোডাক্ট দিয়ে আমাকে অনেকগুলো পোস্ট দিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার পেজে শত শত ইয়া রয়েছে, পোস্ট রয়েছে। ঠিক অনুরূপ যারা যে পেজ নিয়ে বিজনেস করবে, যে নিশ নিয়ে বিজনেস করবে, যে বা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে, ওই প্রোডাক্টগুলো উপর পোস্ট তৈরি করতে হবে। তাইলে আপনি একই সাথে যদি একাধিক পেজের কাজ পেয়ে যান, আপনি একই বসায়, মানে একবারে 10টা 15টা বা 20টা পোস্ট আপনি করে আপনি কি করে দিতে পারবেন, ডেট সেট আপ করে দিতে পারবেন, এবং টাইম সেট আপ করে দিতে পারবেন। ওই যে ডেটে দেবেন, যে টাইমে দেবেন, অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এই সেট আপটা, মানে পোস্টটা অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। এটাকে বলা হয় প্ল্যানার। তাহলে দেখেন, আপনাকে শেখালাম আমি ফেসবুক পেজ তৈরি করছি, আপনাকে শেখালাম আমি শিডিউল পোস্ট, কিন্তু আপনার বায়ার আপনাকে বলেছে প্ল্যানার। তাহলে তখন তো আপনি কাজটা করতে পারছেন না। একই জিনিস ভিন্ন নাম। এই জন্য যখন আপনি বাইরের কাজ করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা প্রফেশনে কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, একজন ইঞ্জিনিয়ার যে সকল ইংরেজি ব্যবহার করে, একজন ডক্টরের ওই ইংরেজি দরকার হয় না। আবার একজন ডক্টর যে ইংরেজিগুলো ব্যবহার করে, একজন ইঞ্জিনিয়ারের ওই ইংরেজিগুলো দরকার হয় না। অর্থাৎ প্রত্যেকটা প্রফেশনের নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে। তেমনি এই শিডিউল পোস্ট বা প্ল্যানার একই জিনিস, কিন্তু ভিন্ন নাম। আপনাকে শুধু মনে রাখতে হবে যে যেটা প্ল্যানার সেটাই কি, শিডিউল পোস্ট। এখন প্ল্যানার বা শিডিউল পোস্ট আমরা কিভাবে যাব? আমাদের প্রথম খুঁজে বের করতে হবে মেটা বিজনেস স্যুট, ওই অপশনের নাম। খেয়াল করুন, আপনি এটা বারবার দেখলেও আপনার মনে থাকবে না। আমার আলোচনাটা আপনাকে মানে রপ্ত করতে হবে যে আপনাকে প্রথমে কি করতে হবে। একটা টুল রয়েছে যেটার নাম হলো মেটা বিজনেস স্যুট। সেটা আমরা কোথায় পাবো? দেখেন এখানে নাই। তাহলে প্রথমে আমরা এই প্রফেশনাল, এই যে পাওয়া গেছে, এই যে মেটা বিজনেস স্যুট, দেখেন মেটা বিজনেস স্যুট, এইটাতে যাব। অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেও আমরা যেতে পারবো। তো আমরা মেটা বিজনেস স্যুটে যাচ্ছি। মেটা বিজনেস স্যুটে গিয়ে দেখেন আপনাকে এরকম একটা অপশন দেবে, এরকম একটা অপশন দেবে। এই যে নিচে দেখেন হোম, নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার, ইনবক্স, কন্টেন্ট, প্ল্যানার। এই যে প্ল্যানার, আপনি খেয়াল করে দেখেন ফেসবুকের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এর নাম হলো প্ল্যানার। কিন্তু আপনাকে আমি প্ল্যানার শেখালাম, যেটা প্ল্যানার ওইটাই শিডিউল পোস্ট। শিডিউল তো আপনারা বুঝছেন।
যে শিডিউল পোস্ট মানে আমি একবারে শিডিউল করে পোস্ট করে রেখে দেব, প্রতিদিন আমি যে একটা পোস্ট দিতে চাই অটোমেটিক্যালি সেটা রান হয়ে যাবে। যেমন আমি এখন প্ল্যানার বা শিডিউল পোস্ট সেট করব, এটা কিন্তু আপনি এই প্ল্যানার সেট করার জন্য আপনি কিন্তু আলাদা চার্জ করবেন। অর্থাৎ যখন আপনাকে এই কাজ দেবে, শুধুমাত্র এই প্ল্যানার সেটের উপর অথবা এই শিডিউল পোস্টের উপর আপনি কাজ পেতে পারেন। তাহলে আপনি প্রথমে তার সাথে আলোচনা করে নেবেন যে আমি প্রতিদিন 10টা করে পোস্ট দিব, মানে উনি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে তুমি আমার প্রতিদিন 5টা করে পোস্ট করে দেবে, এবং তুমি চাইলে এটাকে প্ল্যানার সেট করে নিতে পারো। অর্থাৎ আপনি 1 মাসের পোস্ট, 1.5 মাসের পোস্ট, 2 মাসের পোস্ট একদিনে করে রাখতে পারবেন। এটাকে বলা হচ্ছে প্ল্যানার সেট বা শিডিউল পোস্ট। তাহলে আমি এই প্ল্যানার বা শিডিউল পোস্ট করার জন্য আমি এই প্ল্যানারে যাব, এই প্ল্যানারে ক্লিক করব। প্ল্যানারে ক্লিক করলে এবার দেখেন আপনাকে এরকম একটা অপশন দিয়ে দেবে। এরকম একটা অপশন দিলে আপনি দেখেন আজকে হলো শনিবার এবং 24 তারিখ, এই জায়গায় আপনার রয়েছে এই যে ক্রিয়েট পোস্ট। এখানে ক্লিক যদি আমি করি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, ক্রিয়েট অ্যাড, এগুলো সব আমি প্ল্যানার করে অথবা শিডিউল পোস্ট করে রেখে দিতে পারবো। প্ল্যানার করে অথবা শিডিউল করে রেখে দিতে পারবো। এখান থেকেও আমি পোস্ট করতে পারবো, অথবা এই যে দেখেন ক্রিয়েট পোস্ট, আমি যদি দেখেন ক্রিয়েট পোস্টে ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, এই যে এরকম একটা আমাকে অপশন দেবে। আমি যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করি তাহলে আমাকে এরকম একটা অপশন দেবে। আবার যদি আমি এখান থেকে ব্যাক করি, ব্যাক করে এই যে এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করি, ক্লিক করার পরে আবার এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করি, দেখেন একই জায়গায় আপনাকে নিয়ে এসছে। অর্থাৎ আপনি দুই জায়গায় থেকেই এই প্ল্যানারটা সেট করতে পারবেন। প্ল্যানারটা কিসের উপর হয়? পোস্টের উপর। অর্থাৎ আপনি একই বসায় 10টা পোস্ট করে রাখলেন যে প্রতিদিন 2টা করে পোস্ট হবে, প্রতিদিন 3টা করে পোস্ট হবে। এটাকে বলা হচ্ছে প্ল্যানার, প্ল্যানার অথবা শিডিউল পোস্ট। এখন দেখেন আমার কোন পেজে, সৈকত বিজনেস সৈকত বিজনেস, এই সৈকত বিজনেসে এসে আপনি কি করবেন? এটা এটা তো সিলেক্ট আছেই। এবার দেখেন বলতেছে কি অ্যাড মিডিয়া। মিডিয়া মিডিয়াতে কি আপনার পোস্ট করার জন্য দেখেন আপনি অর্গানিক মার্কেটিং এ শিখে শিখে এসেছেন যে পোস্ট করার জন্য আপনাকে 5টা বিষয়, আপনার একটা পোস্টের 5টা অংশ থাকবে। তাহলে ওই 5টা অংশ বজায় রেখে আপনাকে পোস্টটা দিতে হবে। তাহলে প্রথমে এখানে বলতেছে অ্যাড ফটো অথবা মিডিয়া অথবা অ্যাড ভিডিও। আপনার পোস্টটা যদি ভিডিও হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আপনার পোস্টটা যদি ইয়া হয়, মানে ইমেজ হয় বা কোনো প্রোডাক্ট হয়, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তাহলে ধরেন আমারটা কম্পিউটারে সেভ করা আছে, আমি এখানে ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আমি এখান থেকে মনে করেন এই যে আমি কুকারটাকে পোস্ট করব, ধরেন আমার ক্লায়েন্ট কুকার নিয়ে বিজনেস করে, তাহলে আমি এটাকে সিলেক্ট করে এটাকে ওপেন করে দেখেন এই যে প্রথমে আমি আমি যখন নর্মালি পোস্ট করেছি তখন কিন্তু আগে 4টা অংশ দেওয়ার পরে পরে আমি ইমেজ নিয়ে আসছি, কিন্তু এই ক্ষেত্রে আমাকে প্রথমেই কি দিতে হচ্ছে? প্রোডাক্টটা দিতে হচ্ছে। এই প্রোডাক্টটা দেওয়ার পরে দেখলেন যে আপনার এটা সাইজে ভুল হয়েছে, তাহলে আপনি এটাকে যে এডিট করতে পারবেন অথবা এটাকে ট্যাগ ট্যাগ দিতে পারবেন, এবং চাইলে এটাকে আপনি ডিলিট করতে পারবেন। এই যে এই জায়গা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ধরেন আমার এটা ঠিক আছে, আমি করলাম না। এবার এই যে টেক্সটটা কি? ওই যে 4টে অংশ, অর্থাৎ টাইটেল, লিঙ্ক, তারপরে ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ। আমরা আপনাদের দেখেন হ্যাশট্যাগ তৈরির সময় আমি বলেছিলাম ট্রেন্ডি হ্যাশট্যাগ অথবা পপুলার হ্যাশট্যাগ তৈরি করা আপনাদের শেখাবো।
ওইটাই আজকে আপনাদের শেখাবো। তাহলে আমি এর বাকি তিনটা অংশ নিয়ে আসি। আমি এটা আগেই রেখে দিয়েছি। দেখেন, এই যে এই কুকারের, আমি মনে করেন আমি এই এই হ্যাশট্যাগ গুলো নেব না। আমি আজকে আপনাদেরকে ট্রেন্ডি হ্যাশট্যাগ অথবা পপুলার হ্যাশট্যাগ কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো। তাহলে আমি এখান থেকে এটাকে কপি করব। আমি এই যে হ্যাশট্যাগের আগ পর্যন্ত আমার মাউসটা একটু প্রবলেম করতেছে। এই যে হ্যাশট্যাগের আগ পর্যন্ত আমি কপি করব। কপি করে, এই যে কপি করলাম, কপি করে এবার ওই জায়গা দিয়ে দিব, এখানে দিয়ে দিই, এই যে দিলাম। তাহলে এবার আমি হ্যাশট্যাগ তৈরি করব এবং পপুলার হ্যাশট্যাগ বা ট্রেন্ডি হ্যাশট্যাগ তৈরি করব। তাহলে সেটা কিভাবে করব একটু খেয়াল করুন। এই যে হ্যাশ চিহ্ন রয়েছে, এই হ্যাশে আমরা ক্লিক, এই হ্যাশে চাপ দেব। হ্যাশে চাপ দেওয়ার পরে আপনি দেখেন এই যে এখানে রয়েছে পপুলার, এখানে রয়েছে রিসেন্ট, এখানে রয়েছে সেভ। আপনার যদি সেভ করা থাকে তাহলে আপনি এখানে সেভে ক্লিক করলে এখানে পাওয়া যাবে। রিসেন্ট যেগুলো ব্যবহার করেছেন, যেহেতু আমি এই পেজ আর ব্যবহারই করিনি, তাই আমি এটাতে আমার রিসেন্ট বা সেভ বা পপুলার নাই। আমি এগুলো কোথায় পাবো? এই যে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে গিয়ে আপনি মেইনলি ওই আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের টাইটেলটা, টাইটেল থেকে আপনি একটা কিওয়ার্ড নেবেন। দেখেন আমার প্রোডাক্টটা কি, মূল প্রোডাক্টটা হলো কুকার। আমি যদি এখন এখানে লিখি কুকার, COO ER, যদি কুকার লিখি, দেখেন মজার ব্যাপার হলো এই যে এখানে কিছু আহ, আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। এই হ্যাশট্যাগ গুলোকে বলা হয় পপুলার হ্যাশট্যাগ। পপুলারটা কি? এই গত কয়েকদিনের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি পোস্টে ব্যবহার হয়েছে সেটাকে বলা হয় পপুলার হ্যাশট্যাগ। আবার আরেকটা শব্দ ব্যবহার করেছি, ট্রেন্ডি হ্যাশট্যাগ। ট্রেন্ডি হ্যাশট্যাগ কি? এই আজকালের মধ্যে বা সম্প্রতিতে যে একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড যেটা ধরেন লক্ষ লক্ষ পোস্টে ব্যবহার হয়েছে, সেইটাকে বলা হয় ট্রেন্ডি হ্যাশট্যাগ। তাহলে পপুলার হ্যাশট্যাগ আর ট্রেন্ডি হ্যাশট্যাগ প্রায় সেম। এবার দেখেন আপনি এই হ্যাশট্যাগ গুলো নেবেন। তাহলে আমার আমার কিন্তু এই পোস্ট করার সময় হ্যাশট্যাগ তৈরি করার জন্য আমার হ্যাশট্যাগ জেনারেটরে যাওয়ার দরকার নাই। আমি এখানেই পর্যাপ্ত পরিমাণ হ্যাশট্যাগ তৈরি করে নিতে পারবো। তাহলে আপনি যেখানে ক্লিক করুন, ক্লিক করলে এগুলো অ্যাড হয়ে যাবে। দেখেন আমরা কতটা হ্যাশট্যাগ দেব? আমরা সর্বোচ্চ, সর্বনিম্ন 18টা। আমরা এখানে ধরেন 9টা নিলাম। 9টা নিয়ে আমি এই যে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখেন এই যে আমার 9টা এখানে চলে আসছে। কিন্তু আমার তো লাগবে হলো ধরেন মিনিমাম 20+। তাহলে আমি আবার যাব, আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমি লিখব, আপনি দেখেন একটা শব্দ আমরা লিখেছি, ওইটাকে আরেকটা হ্যাশট্যাগ আমরা কিভাবে, দেখেন এখানে আপনি এই টাইটেল থেকে, ও টাইটেলটা ইয়া হয়ে গেছে, ওই যে তখন ডিলেট হয়ে গেছে আর কি। আমি একটু কেটে বের হয়ে যাচ্ছি, বের হয়ে দেখি এখানেও আসে নাই। তাহলে এবার আমি ধরেন লিখব নাইস কুকার, নাইস, COOKER, নাইস কুকার। তাহলে আমাকে আরো বেশ কয়েকটা দিয়ে দেবে। এখন আপনি এই যে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে
এগুলো সব যুক্ত হয়ে যাবে। কারণ এখন 10টা হয়ে গেল, এই যে দেখেন সবগুলো এসে এখানে যুক্ত হয়েছে। আবার মনে করেন আপনার আরো প্রয়োজন হবে, আপনি আর আর একটা কিওয়ার্ড ব্যবহার করবেন। কিওয়ার্ডটা কোথায় পাবেন? আপনি এখান থেকেই আপনি নিতে পারবেন। কোথা থেকে আমি একটু দেখাই। এই যে এখানে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন, এখান থেকেই যে কোনো একটা আপনি নিতে পারেন। যে এই যে দেখেন আমি নাইস কুকার নিয়েছিলাম, সেটা এখানে শো করেছে। আহ কুকারি, কুকারস, যে কোনো একটা। তারপরে কুকারি স্কুল, কুকারি স্পেনিয়াল, এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। তাহলে আমি এখান থেকে ধরেন এটা নিলাম না, আমি অন্য একটা নিই। ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক কুকার, এই ইলেকট্রিক ইলেকট্রিক কুকার, COO KER, কুকার। দেখেন আমাকে এখানে ইলেকট্রিক কুকার, এই যে এইটাকে বলা হচ্ছে ভিওর। এটা ব্যবহার হয়েছে হলো কয়টা পোস্টে? 1000 পোস্টে। এবং এই যে ইনস্টাগ্রামে ব্যবহার হয়েছে এইটা আহ, আপনার 54টা পোস্টে। তাহলে আমরা এটা নিতে পারি। এইভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। এইটাকে বলা হয় আপনার পপুলার হ্যাশট্যাগ। তাহলে আমার দেখেন এবার পোস্টে 5টা অংশ হয়ে গেছে। আমি এই 5টা অংশ আমি সেট করলাম করে, এই যে দেখেন শিডিউলিং অপশন, শিডিউলিং অপশন, আপনি এইটাকে এই যে অন করে দেন। অন করে দিলে দেখেন এই যে টাইম দিয়ে দিছে, ডেট দিয়ে দিছে। আপনি এইটাকে ধরেন আমি 25 তারিখ থেকে আমার পোস্টটা শুরু হবে, তাহলে আমি এখানে 25 তারিখ দিয়ে দিব। এই যে 25 তারিখ হয়ে গেল। আমি এটা ধরেন সকাল 10টার থেকে আমার এই পোস্টটা হবে। সকাল 10টায় আমার এই পোস্টটা রান হয়ে যাবে। এবার যদি আপনি এই যে দেখেন এখানে বলতেছে ফিনিশ লেটার, আবার এই যে শিডিউল, আপনি শিডিউল করার এবং আপনার পোস্টটা কি হবে? পাবলিক হবে। এবার আপনি এখানে কিন্তু দেখেন আপনি ডেট সেট করে দিলেন, টাইম সেট করে দিলেন। দেওয়ার পরে এই যে আপনি শিডিউলে পোস্ট ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করলে আপনার পোস্টটা শিডিউলে নিয়ে নেবে। এই যে দেখেন ইওর শিডিউল পোস্ট থ্রো মেটা বিজনেস সুট, অর্থাৎ যে আপনার এই পোস্টটা মেটা বিজনেস সুটের মাধ্যমে আপনি এই এটা হয়ে গেছে। তাহলে এবার দেখেন আমি ওটা ডান দিব। ডান দিলে আমি এটাকে কেটে দিলাম। তাহলে এবার দেখেন আমার এই পোস্ট, এই যে শিডিউলিং ইওর পোস্ট, মানে আমার পোস্টটা শিডিউল হচ্ছে, একটু সময় নেবে। তাহলে আমি আপনাদের এখন একটু ওপেন করছি যে আপনারা কিভাবে একটা পোস্ট, শিডিউল পোস্ট তৈরি করবেন। এখন আমি একই বসায় 10টা, 20টা, 30টা পোস্ট আমি টাইপ, ধরেন আমার সকাল 10টায় দিলাম। আর একটা পোস্ট তৈরি করতে গিয়ে আমার ধরেন আমি এই আহ, আজকে 24-25 তারিখই দিলাম। একটা দেব, একটা দিছি সকাল 10টায়, আর একটা দেব সন্ধ্যা 8টায়। তাহলে আমি ঠিক এইভাবেই টাইমটা সেট করে দিব। আবার 26 তারিখ, আবার 27 তারিখ, 28, 29, 30, 31, 1, 2, এইভাবে আবার পরের মাসের 1, 2 থেকে শুরু করে আপনি সারা মাসের পোস্টটা আপনি সেট আপ করে দিতে পারবেন। এখন এটা আপনারা বুঝেছেন কিনা একটু কথা বলুন। জি স্যার। আপনারা শিডিউল পোস্ট করতে পারবেন? পারবো জি ইনশাল্লাহ। স্যার। এটা বুঝেছি, কিন্তু একটু কঠিন কঠিন লাগতেছে। কেন কঠিন লাগবে? একেবারে আপনি একটু ইজি ভাবে চিন্তা করেন, আপনি একটু ইজিলি চিন্তা করেন, তাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আপনি একটা ভিডিওটা একবার দেখে নিয়েন, তাহলে ইয়া হয়ে যাবে। তো ঠিক আছে। এরপরে আপনার এটা দেখা কিন্তু ইয়ে পাবো না। আর একটা রিকোয়ারমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট আছে। সেটা হলো FAQ। এই FAQ সেট করা আবার আমরা ওই যে যখন অ্যাড চালাবো, ওই FAQ সেট করতে হবে সেখানে। আমরা পেজেও সেট করতে পারবো, সেখানেও সেট করতে পারবো। তো যেহেতু আপনারা বলতেছেন একটু কঠিন মনে হইতেছে, তাই ওই শিট ইয়া
এফএকিউটা আজকে আর সেট করছি না। এখন এখানে আরেকটা বিষয়, আপনি ধরেন কাজ পেয়েছেন, আপনি ধরেন কাজ পেয়েছেন, এইটা আপনি কি করলেন, দেখা গেল আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার তো একটা এক্সট্রা পেজ আছে, এই পেজটাকে ডিলিট করে দাও। অথবা আপনি দেখেন কাজ শিখতেছেন, বা আপনি এক সময় কি হবেন, মার্কেটার হবেন, এটা কিন্তু আপনার বন্ধু বান্ধব অনেকেই জানবে। তখন আপনাকে বলবে যে দোস্ত, তুমি তো ডিজিটাল মার্কেটার, আমার একটা পেজ তৈরি করে দিও। অথবা আমার একটা পেজ আছে কিন্তু আমি ডিলিট করতে পারতেছি না। ঠিক অনুরূপ এটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে। কেমন করে? যে আপনাকে যে পেজের কাজ দিছে, বলতেছে যে এখানে একটা পেজ, আমার ডাবল পেজ আছে, অর্থাৎ আমার একটা অতিরিক্ত পেজ আছে, পেজটা তুমি আমাকে ডিলিট করে দিও। আপনি খেয়াল করে, এটা কিন্তু হতে পারে। যখন আপনি বলবেন যে না আমি তো ডিলিট করতে পারি না, তাহলে কিন্তু কাজ আপনাকে দেবে না। তাই হ্যাঁ, আপনাকে রিকোয়ারমেন্ট গুলো ভালো করে জানতে হবে, যে একটা, যে কোনো একটা স্কিলে কি কি কাজ বায়ারের প্রয়োজন হতে পারে। ইফ ইউ ফেল টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট অফ বায়ার, ইউ হ্যাভ টু কাম ব্যাক। আপনি কাজ করতে পারবেন না। তাই আসলে কাজ তো শেখাচ্ছে অনেকেই, কিন্তু ব্যর্থ হওয়ার কারণ হলো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজটা শিখি না। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজটা শিখি না, বা আমরা নিজেরা শেখাই না। তাহলে এবার আমরা একটা পেজকে কিভাবে ডিলিট করব, পেজকে আমরা কিভাবে ডিলিট করব, সেই বিষয়টা আমরা এখন জানব। যদিও সেটিং এ আপডেট আসছে, যেটা আমরা এই যে ইউজার নেম সেট আপ করতে গিয়ে দেখলাম, তবুও আমি যাচ্ছি। দেখেন আমি আবার একটু শেয়ার করছি আর একটা রিকোয়ারমেন্ট, এটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট। আপনারই মনে প্রশ্ন আসবে যে আমার পেজটা তো আসলে ডিলিট করা দরকার, তাহলে এই পোস্টটা একটু সময় নিচ্ছে আর কি, কিন্তু করে দেবে। আমি এখান থেকে কেটে বের হয়ে যাচ্ছি। দেখেন আমি আমার পেজে যাব, পেজে যাওয়ার পরে আমি কি করব, আমি একটা পেজ ডিলিট করব। এই ওই পেজ সেটিং ডিলিট করার আগে আপনাকে একটা পেজ সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই যে এখানে, প্রোফাইলিং এখানে আমার যে পেজগুলো আছে, খেয়াল করেন, এই পেজগুলোর মধ্যে মনে করেন আমি একটা পেজ ডিলিট করে দিই। আমি ধরেন এই পেজটাই ডিলিট করব, সৈকত বিজনেস হাব, অথবা বিজনেস পয়েন্ট, আমি এইটাকে ডিলিট করব। তাহলে এইটাকে আমার সুইচ করে নিতে হবে, এইটাকে আমার সুইচ করে নিতে হবে, এইটাকে আমার সুইচ করে নিতে হবে, মানে এই পেজটাকে অন করে নিতে হবে। অর্থাৎ যে পেজটা আমি ডিলিট করব, খেয়াল করবেন, যে পেজটা আমি ডিলিট করব, ওই পেজটা আমি আগে সুইচ করব, মানে ওপেন করব। এই ওপেন করার সময় ওপেন কিভাবে করব, এই যে প্রোফাইল পিকচারে ঢুকবো। প্রোফাইল পিকচারে ঢুকে আমার আরো অনেক পেজ রয়েছে, যেহেতু আমি এই যেটাকে করব ওইটার উপর ক্লিক করব। যেমন আমি বিজনেস পয়েন্ট এইটাকে আমি ডিলিট করব, এইটার উপর আমি কি করছি, ক্লিক করেছি। ক্লিক করার ফলে কি হয়েছে, দেখেন এই যে বিজনেস পয়েন্ট, এই পেজটা আমার কি হয়েছে, মানে সিলেক্ট হয়ে আছে। তাহলে এবার আমি ডিলিট করব। ডিলিট করার জন্য ঠিক একই উপায়ে আমি এই প্রোফাইল পিকচারে যাব। প্রোফাইল পিকচার থেকে আমি এই যে সেটিং অ্যান্ড সেটিং প্রাইভেসি, এন্ড সেটিং অ্যান্ড প্রাইভেসি প্রাইভেসি থেকে আমি সেটিং এ যাব। সেটিং সেটিং এ গিয়ে ঠিক একই দেখেন এই যে সার্চ সেটিং, আমি যেটা করব, তাহলে আমি এই জায়গায় এসে লিখব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। খেয়াল করুন, আমি কিন্তু ওই যে প্ল্যানার ইয়ার ইউজার নেম সেট করার জন্য যেখানে গিয়েছিলাম, ঠিক সেম জায়গায় আসলাম। ওইখানে কোথায়? আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করেছি, প্রোফাইল পিকচারে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিং এ ক্লিক করে আমরা এই যে সার্চ সেটিং এ এসেছি। এই জায়গা আমরা লিখব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এস এ এন্ড কন্ট্রোল সি সি ই এস এস। এই যে অ্যাক্সেস, এই যে দেখেন আমাকে এখন শো করেছে। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আমি ক্লিক করব। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে যখন ক্লিক করব, তখন এই যে দেখেন, খেয়াল করেন, এই যে ডিঅ্যাক্টিভেট আনপাবলিশিং অর ডিলেটিং দিস ফেসবুক পেজ, এখন বলতেছে ডিঅ্যাক্টিভ পেজ। আপনি এই পেজটাকে
ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, অর্থাৎ সেটাকে আমরা ইনঅ্যাক্টিভ বলে থাকি। আবার আনপাবলিশ পেজ হিসাবেও, যে আপনি এই পেজে কোনো দিতে পারবেন না, পোস্ট ক্রিয়েট করতে পারবেন না, সেভাবেও আপনি রেখে দিতে পারবেন। অথবা আপনি ডিলেট পেজ, আপনি আমার বাইরের রিকোয়ারমেন্ট কিন্তু দুইটা, এইখানে এসে দুইটা যে তুমি আমার পেজটাকে ডিঅ্যাক্টিভ করে দাও, তাহলে আমি এইটা সিলেক্ট করে দিব। আর যদি বলে ডিলেট করে দাও, তাহলে আমি এই যে ডিলেট পেজে আসবো, এইটাকে সিলেক্ট করব। এই পর্যন্ত কিভাবে আসছি আপনি আবারও বলছি। প্রোফাইল পিকচারে ক্লিক করলে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে সেটিং এ ক্লিক করলে আমরা ফাইন্ড সার্চ পাবো। ওই সার্চে আমরা লিখব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আসলে আমি ওই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করলে আমাকে এই পেজটা দিচ্ছে, এই ইন্টারফেসটা দিচ্ছে। আর একটু করে দেখেন পিছন থেকে তার প্রথমে বুঝতে পারি। এটা এটা তো আপনার ভিডিওতে আছে, এটা তো আপনার ভিডিওতে আছে, এটা দেখে নেবেন। তা এরপরে আপনি আচ্ছা এই ঠিক আছে। এই যে এইটা সিলেক্ট করুন। এটা কি আপনাদের কঠিন মনে জি। হইতেছে? জি না না, স্যার, ঠিক আছে বুঝতে পারছি। হয়ে আচ্ছা, গেছে। জি না জি। তারপরেও আমি আবার করে দেখাই, তাহলে দেখেন, তাও তবুও যদি ক্লিয়ার হয়। দেখেন, আমি এই যে পেজে পারবো আসছি, স্যার, পারবো। পেজে এসে আমি এই যে এই প্রোফাইলে প্রোফাইলে ক্লিক ঢুকলাম। করলাম, তারপরে তারপরে সেটিং অ্যান্ড এখানে প্রাইভেসি, তারপরে তারপরে আমি আবার সেটিং। setting এ সেটিং এ আসলে আমি এই যে এখানে লিখবো হলো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, control। ACCESS, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই যে চলে আসছে। তার এবার বাঁদিকে স্ক্রল করে নিচে নামলেও তো মনে হয় অ্যাক্সেস এন্ড হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল একটু পড়বে। নিচেরটাতে অ্যাক্সেস লেখার পরেই আপনার এই নামটা আপনার কাছে শো করবে। এটার উপর ক্লিক করলে ক্লিক আপনাকে করলে একটা আলাদা ইন্টারফেস, এই ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার কাজ কি? ডিলেট পেজ। আপনি ডিলেট জি স্যার। পেজটাকে আপনি এই যে সিলেক্ট করলেন, সিলেক্ট ওপেন করে এই করে যে দাও। কন্টিনিউ, সিলেক্ট করে আপনি কন্টিনিউ। কন্টিনিউ করার পরে বলছে পার্মানেন্টলি ডিলেট পেজ, ডাউনলোড ইওর ইনফরমেশন, ট্রান্সফার এ কপি ইওর ইনফরমেশন। অর্থাৎ বলতেছে যে তোমার যে পেজে এটা ইনফরমেশন গুলো আছে, যে ইনফরমেশন গুলো আছে, কি তুমি আছে? তুমি চাইলে এটাকে কি করতে পারবে? ডাউনলোড করে তোমার তোমার কাছে রেখে দিতে পারবে। অথবা তুমি কি করতে পারবে? এটাকে অন্য কোনো পেজে ট্রান্সফার করতে পারবে। আমি কোনোটাই করব না, কারণ এই পেজ যেহেতু আমাকে ক্লায়েন্ট বলছে ডিলিট করে দিতে, তারগুলো ডাউনলোড করা বা ট্রান্সফার করা আমার কাজ নয়। এরপরে আমি কন্টিনিউ যাব। কন্টিনিউতে গেলে দেখেন এই যে বলতেছে বিজনেস পয়েন্ট এবং পাসওয়ার্ড চাচ্ছে। এই জায়গায় ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড শো করবে। তাহলে এই যে আমার এইটাকে আমি ক্লিক করলাম, এবার বলতেছে কন্টিনিউ। আমি এই যে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করতেছে কনফার্ম পার্মানেন্ট পেজ ডিলেশন, যে তুমি এবার নিশ্চিত করো। আমি এই যে ডিলেট পেজে দিলাম। ডিলেট পেজে দিলে অলরেডি মাই পেজ উইল বি ডিলেট, অলরেডি হ্যাজ ডিলেটেড। এবার আমি দেখেন আমার পেজটা ডিলেট হয়েছে কিনা, এবার আমি আপনাকে দেখাই। দেখেন আমি যদি সবগুলো পেজে যাই, তাহলে দেখেন ওই যে বিজনেস পয়েন্ট নাম্বার পেজটা নাই, অর্থাৎ কি হয়েছে? আপনার ডিলেট হয়ে গেছে। তাহলে কি আপনারা পারবেন? কেউ যদি আপনাকে বলে অথবা বায়ারের যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কি আপনি এই পেজটাকে ডিলেট করতে পারবেন? ইনশাল্লাহ পারবো স্যার। স্যার, তাইলে আর একটা বায়ারের রিকোয়ারমেন্ট বাদ রইল, এফএকিউ সেট করা বা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করা, যেটা আমরা ওই অ্যাড তৈরি করার সময় ওইটা পেজ আর এইটাকে একত্রিত করে করায় দিব। তাহলে আপনাদের সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ।